গ্রামের নাম পেঁয়াজপুর। নাম শুনেই বোঝা যায় এই গ্রামে পেঁয়াজ ছাড়া মানুষ শ্বাসও নেয় না। আর এই গ্রামের সবচেয়ে বিখ্যাত মানুষ হল হাবলু মিয়া, একজন চাষি। তবে তিনি বিখ্যাত তার চাষাবাদের জন্য নয়, বিখ্যাত তার আজব বুদ্ধি আর অদ্ভুত কথাবার্তার জন্য। হাবলু মিয়ার বয়স 40 পেরোলেও বুদ্ধি যেন মাঝে মাঝে 4 বছরের বাচ্চার মতো। কিন্তু আবার কখনো কখনো এমন কথা বলেন যে গ্রামের মাস্টারমশাইও মাথা চুলকাতে থাকেন। হাবলু মিয়ার একটা গরু ছিল, নাম বিউটি। গরুর নাম বিউটি কেন? কারণ গরুটা দেখলে মানুষ ভয় পেত। হাবলু মিয়া বলতেন, ভাই, সুন্দর জিনিস দেখলে মন ভরে যায়, আর ভয়ঙ্কর জিনিস দেখলে সাহস বাড়ে। একদিন সকালে হাবলু মিয়া মাঠে যাচ্ছেন। কাঁধে লাঙ্গল, মাথায় গামছা, আর মুখে অদ্ভুত গান। ধান যদি কথা কইত, আমি আর বিউটি ভাইতো। পথে দেখা হলো গ্রামের মাতব্বর কুদ্দুস চাচার সঙ্গে। কুদ্দুস চাচা জিজ্ঞেস করলেন, কিরে হাবলু, আজ কি চাষ করবি? হাবলু মিয়া গম্ভীর মুখে বললেন, আজ ভাবছি জমিতে ধান লাগাবো, যদি ধান রাজি হয়। কুদ্দুস চাচা চোখ বড় বড় করে বললেন, ধান আবার রাজি না রাজি কি? হাবলু মিয়া দীর্ঘশ্বাস ফেলে বললেন, চাচা, আজকালকার ধান খুব নখরা করে। বেশি পানি দিলে ডুবে মরে, কম দিলে শুকায়। মানুষ হলে বিয়ে দিতাম। গ্রামের লোকজন হেসে গড়াগড়ি। একদিন হাবলু মিয়া ঠিক করলেন আধুনিক চাষ করবেন। শুনেছেন শহরে নাকি বিজ্ঞান দিয়ে ফসল ফলায়। তাই তিনি বাজার থেকে কিনে আনলেন এক বোতল অলৌকিক সার। বোতলে লেখা, 1 ফোঁটা দিলেই ফলন ডাবল। হাবলু মিয়া তো মহাখুশি। রাতে জমিতে গিয়ে পুরো বোতলটাই ঢেলে দিলেন। বললেন, ডাবল না, ট্রিপল হোক। পরদিন সকালে গোটা গ্রাম মাঠে ভিড়। দেখা গেল, ধান গাছ তো বড় হয়নি, বরং আগাছা গাছগুলো এমন লম্বা হয়েছে যে ছায়ায় গরু হারিয়ে যায়। কুদ্দুস চাচা বললেন, এই হাবলু, এটা কি করলি? হাবলু মিয়া মাথা চুলকিয়ে বললেন, বোতলে তো লেখা ছিল ফলন বাড়বে। আগাছাও তো ফলনি। এরপর একদিন গ্রামে এলো সরকারি কৃষি অফিসার। সবাই ভয় পেয়ে গেল, শুধু হাবলু মিয়া ছাড়া। তিনি অফিসারকে নিয়ে গেলেন নিজের ক্ষেতে। অফিসার জিজ্ঞেস করলেন, আপনি কি পদ্ধতিতে চাষ করেন? হাবলু মিয়া গর্ব করে বললেন, আমি চাষ করি অনুভূতি দিয়ে। মানে, জমির মন ভালো থাকলে ফসল ভালো হয়। তাই আমি মাঝে মাঝে জমির সাথে কথা বলি। অফিসার অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি বলেন জমিকে? হাবলু মিয়া বললেন, বলি, শোন জমি, আমি গরিব মানুষ। তুই যদি আমাকে ধোকা দিস, আমি বিউটিকে দিয়ে তোর উপর গোবর ফেলাব। অফিসার নোটবুকে কিছু লিখে নিলেন। পরে শোনা গেল তিনি লিখেছেন, এই